আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে হাজির হয়ে গেলাম আর কি। মানে দেশ স্বাধীন হওয়ার পর এইটি আমার চ্যানেলে প্রথম ভিডিও। আচ্ছা, তাহলে আজকের ভিডিওটার টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এতক্ষণে যে আমরা লেটেস্ট আইফোন 15 এবং আপকামিং আইফোন 16 এর নিয়ে কিছু লিকস অ্যান্ড রিউমার আপনাদেরকে ধারণা দিব। মানে সোজা কথা হচ্ছে আপনার আইফোন 15 এবং 16 এর ভিতরে কিছু মেজর ডিফারেন্সের কথা বলবো। আর আপনারা হয়তো জানেন অ্যাপেল ডিভাইসগুলো প্রতি বছর সেপ্টেম্বর মাসে 5 থেকে 10 তারিখের ভিতরেই লঞ্চ হয়। আর এখন হচ্ছে গিয়ে আগস্ট মাসের 13 তারিখ আজকে ভিডিওটা করতেছি। মানে আর 25 থেকে 28 দিনের মতো বাকি আছে, এর ভিতরেই ধরা যাচ্ছে আইফোন 16টা লঞ্চ হবে। আর আপনারা যারা বর্তমানে আইফোন 15টা ব্যবহার করতেছেন তারা কি আইফোন 16 আপগ্রেড করবেন সেটা কিন্তু একটা ক্লিয়ার করব। আর যারা আপনারা টেকনোলজি সম্পর্কে একটু জ্ঞান রাখতে চান বা ভিডিও দেখেন তারাও ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা দুঃসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আইফোন 16 স্টিল 60 হার্জের প্যানেল নিয়েই লঞ্চ হবে। মানে $900 একটা ফোন 2024 সালে এসে 60 হার্জেই লঞ্চিং হবে। এইটা আসলে কি আপনি ভাবতে পারছেন? বা আপনারাও হয়তো প্রত্যাশা করছিলেন যে এবছর হয়তো হাই রিফ্রেশ রেট বা 90 হার্জ বা 120 হার্জ আসবে, বাট কিছু করার নেই ভাই। অ্যাপেল আসলে ওদের কার্যক্রমটাই আসলে এইরকম, যেহেতু 60 হার্জ দিতে তো কিছু করার নেই। আপনাদের যাদের কাছে আইফোন XR আছে বা XS 11 আছে তাদের জন্য একটা সুখবর আছে। মানে এই ফোনগুলোতে যে iOS 18.1 আপডেট আসবে, মানে অক্টোবর মাসে সম্ভবত আপডেটটা আসবে, সেই আপডেটে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপেল ডিভাইসেই কল রেকর্ডিংয়ের সুবিধা পাবেন। এই ফিচারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। মানে প্রায় 17 বছর পর অ্যাপেল আসলে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করছে তাদের ফোনে। অবশ্য যখন কল রেকর্ড করবেন, কল রেকর্ডিং অপর পাশে থাকবে, তার কাছে নোটিফিকেশন যাবে যে আপনার কলটি এই মুহূর্তে রেকর্ড করেছে। ও আর একটা পরিবর্তন আছে কিন্তু, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমরা 500 সাবস্ক্রাইব করে ফেলেছি। তো এইটা কিন্তু চাইলে আপনারা পরিবর্তন করে 1000ও বানিয়ে দিতে পারেন সাবস্ক্রাইব। আচ্ছা, তাহলে আমরা কিছু মেজর ডিফারেন্সের কথা বলি আপনাদেরকে। যেমন আইফোন 15 থেকে 16-এর সবচেয়ে বড় যে পরিবর্তনটা সেটা হচ্ছে গিয়ে তাদের ডিজাইনেই করা হয়েছে। যেমন লাস্ট ইয়ার আইফোন 15-এ দেখেন যে ক্যামেরা মডিউলটা একটু অ্যাঙ্গুলার ছিল, বাট এইটা আইফোন 16 একেবারে হরিজেন্টাল হয়ে গেছে। এটার মূল কারণই হচ্ছে অ্যাপেলের যে লেটেস্ট তাদের অ্যাপল ভিশন প্রোটা আছে সেইটার জন্য একটা স্পেশাল ভিডিও করার জন্য তাদের আইফোন 16-এর ডিজাইনটা চেঞ্জ করতে হয়েছে। কিন্তু এই ফিচারটা আসলে আমাদের বাংলাদেশের জন্য কোনো কাজেই আসবে না মনে হয় আমার। বাট যেহেতু একটা নতুন ডিজাইন দিচ্ছি তাদের ফোনে, সেটাও কিন্তু একটা ভালোই লাগা। যেহেতু অ্যাপেল সাধারণত আপনার 3-4 বছরে কোনো ডিফারেন্স আনে না, তো সেক্ষেত্রে এই ফোনটাতে যেহেতু একটু ডিফারেন্স আছে, এখন এটা দেখতে কিন্তু আমার কাছে একটু বেশ ভালোই লাগতেছে। এবং সেকেন্ডলি যেটা সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সেইটা হচ্ছে কি আপনার অ্যাকশন বাটন। যেমন লাস্ট ইয়ারের আপনার আইফোন 15 এবং 15 প্রোতে কিন্তু অ্যাকশন বাটন পেয়েছিলেন, মানে 15-এ এবং 15 প্লাসে পেয়েছিলেন অ্যালার্ট স্লাইডার। কিন্তু ওইটা এখন আইফোন 16 সিরিজে 4টা ডিভাইসে আপনারা অ্যাকশন বাটন পাবেন, মানে এবং 16 এবং 16 প্লাসের দুটোতেই অ্যাকশন বাটন পাবেন। অ্যান্ড এই পরিবর্তনটা আমার কাছে একটু বেশ ভালোই মনে হয়েছে। এবং থার্ড যে পরিবর্তনটা হচ্ছে সেইটা হচ্ছে গিয়ে আপনার ক্যাপচার বাটন। মানে যারা আপনারা সোনি ফোনের রিভিউ দেখছেন বা ব্যবহার করছেন তারা হয়তো জানেন যে সোনির ফোনে আলাদা একটা ক্যামেরা বাটন থাকে এই যে এইখানটায়। তবে যদি এটা দেয় তাহলে কিন্তু আরও ভালো হবে, বাট এই যদি দেয়ও তারা হয়তো 16 প্রো এবং প্রো ম্যাক্সে দেবে, যেটা আসলে আমার ধারণা। বাট দেখা যাবে, আর তো বেশি দিন নাই, আর তো মাত্র কয়েকদিনের অপেক্ষা। অ্যান্ড আর একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে কি আপনার টাইপ সি পোর্টে আপনারা লাস্ট ইয়ারে আপনার এইটাই পেয়েছিলেন USB 2.2, বাট এই বছর হয়তো USB 3.0 অথবা 3.1টা পেতে পারেন। অ্যান্ড সেতে করে কিন্তু আপনার ডাটা স্পিড রেট অনেকটা ভালো হবে। এটি ছিল মোটামুটি 16-এর ওভারলুকস আর ডিজাইনের পরিবর্তনটা। তবে যদি মোটামুটি দেখেন, হ্যাঁ আমার কাছে লাস্ট ইয়ারের চেয়ে এবছরের ডিজাইনটা একটু বেশ ভালোই মনে হয়েছে। আচ্ছা, আর একটা কথা, ফোনটার সবচেয়ে বেশি বড় পরিবর্তন হয়েছে তাদের হার্ডওয়্যার সেকশনে। যেমন লাস্ট ইয়ারের আইফোন 15 এবং 15 প্লাসে ব্যবহার করা হয়েছিল আইফোন 14 এবং 14 প্রো ম্যাক্সের প্রসেসরটা, মানে A16 বায়োনিক চিপটা। এবং আইফোন 16 সিরিজের একেবারে 4টা ফোনই আপনারা A18-এর বায়োনিক চিপটা পাবেন, মানে 4টা ফোনই একেবারে সেম একই চিপসেট পাবেন। এর মূল কারণটাই হচ্ছে যে গিয়ে আপনার AI মানে অ্যাপেল ইন্টেলিজেন্সটা তারা ইমপ্লিমেন্ট করছে আইফোন 16 সিরিজে। তো এখন হবে কি, ওই অ্যাপেল ইন্টেলিজেন্সটা কিন্তু অনেক পাওয়ারফুল বা অনেক পাওয়ার কনজিউম করে আপনার ফোনে। তো সেক্ষেত্রে হবে কি, আপনার যে লাস্ট ইয়ারের যে প্রসেসরটা ওইটা ঠিকঠাক মতো আপনার আইফোন 16 এবং 16 প্লাসে কিন্তু ওইরকম কনজিউম করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু তারা বাধ্য হয়েই এক প্রকার 4টা ফোনেই A18-এর প্রসেসরটা ইমপ্লিমেন্ট করছে। এবং যেহেতু সেই একই প্রসেসরটা এখানে ব্যবহার করা হয়েছে, এর জন্য কিন্তু তারা প্রাইসিংটাও কিছু বাড়িয়ে দিয়েছে। যেমন লাস্ট ইয়ারের আইফোন 15টা ছিল আপনার $800 এবং আইফোন 16টা হবে গিয়ে $900, কিন্তু এখানে $100 একটা কিন্তু ডিফারেন্স অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এবং আর একটা পরিবর্তন হচ্ছে গিয়ে যেমন আপনার এবং বেস ভেরিয়েন্টই আইফোন 16 এবং 16 প্লাসে কিন্তু 8GB র্যাম পাবেন, 8GB র্যামের একটা ভেরিয়েন্টই পাবেন।
মানে এবছরও তাদের প্ল্যান ছিল 6GB ভ্যারিয়েন্টে দেবেন, বাট অ্যাপেলের ইন্টেলিজেন্সটা যেহেতু তারা ইমপ্লিমেন্ট করছে আইফোন 16 সিরিজে, তো ওইটা পুশ করার জন্য আসলে 6GBটা ওইরকম এনাফ না, অ্যান্ড যার জন্য তারা এক প্রকার বাধ্য হয়েই কিন্তু বেস ভ্যারিয়েন্টেও তারা 8GB র্যাম দিতে বাধ্য হয়েছে। এখন তারা যেহেতু দিয়েছে তাদের টাকাটাও তো আমাদের থেকে উসুল করতে হবে, অ্যান্ড তারা কিন্তু জিনিসটা আসলে নিয়েছেও আমাদের কাছ থেকে। অ্যান্ড এইটাই ছিল মোটামুটি হার্ডওয়্যার সেকশনের সবচেয়ে বড়সড় পরিবর্তন, এবং আরও কিছু দেন সিপিউতে কিছু টুকটাক পরিবর্তন থাকতে পারে, বাট ওইটা একেবারে সামান্য, এটা নিয়ে তাদের আপনাদের। আচ্ছা, এতক্ষণ যে আপনাদের সাথে যেসব ফিচারগুলো বা লিক্স রিউমার্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এইগুলো ছিল সবচেয়ে আইফোন 15 থেকে 16-এ বড় পরিবর্তনগুলো। বাট এছাড়াও কিন্তু প্রত্যেক জায়গাতেই কিছু কিছু স্লাইটলি আপগ্রেড আছে আপনার আইফোন 15 থেকে 16-এ। যেমন ব্যাটারি সেকশনে আপনারা আইফোন 15 থেকে আইফোন 16-এ কিছুটা আপগ্রেড পাবেন। ব্যাটারি সেকশনে আপনারা লাস্ট ইয়ারে পেয়েছিলেন আইফোন 15-এর 20 ওয়াটের, বাট এবার আইফোন 16-এ আপনারা 27 ওয়াট পাবেন, এবং 16 প্রো এবং প্রো ম্যাক্সে কিন্তু আপনারা 40 ওয়াট পাবেন, মানে হিউজ। এবং আপনারা যদি ক্যামেরা দেখেন, ক্যামেরাটা কিন্তু পরিবর্তন আসছে বেশ, এবং সেন্সর সাইজটাও বেশ বড়, বাট আলট্রা ওয়াইডটা আগেরটার মতো আছে, এবং ফ্রন্ট ক্যামেরা সেম আগেরটার মতনই। এবং এছাড়া যদি আপনার আইফোন 16 দেখেন, প্রত্যেক জায়গাতেই টুকিটাকি ডিফারেন্স পাবেন, বাট এইগুলো আসলে তেমন ডিফারেন্স না যে আপনি আইফোন 15 বাদ দিয়ে 16-এ কিনবেন। বাট মোটামুটি যেহেতু 1 বছরের আপগ্রেড এবং $100 ইনক্রিজ হয়েছে 15 থেকে 16-এ, এখানেও কিছু কিছু আপগ্রেড আছে, এবং এগুলোর জন্য আসলে আপগ্রেড করার দরকার নেই। এবং বর্তমানে আপনারা যারা আইফোন 15টা ব্যবহার করতেছেন, তাদের হয়তো টাকা পয়সা আছে ভাই, ফোন টোন দেখানোর জন্য কিনেন, অ্যান্ড আপনারা যদি 16-এ আপগ্রেডও করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই। এবার যদি নাম্বার গেমে যেহেতু অ্যাপেলের লেটেস্ট মডেল আপনাদের চালানোর একটু ইচ্ছে থাকতে পারে, বা শখ বলতেছি না, অ্যান্ড এরকম যদি টুকিটাকি আপনাদের যদি ব্রেনে বলে যে আইফোন 15 থেকে 16-এ ভাই এখন আপগ্রেড করাটা সময় হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা করতে পারেন। বাট আমার দিক থেকে আমি বলবো ভাই, ফার্স্ট শুধু $100 দাম বাড়িয়ে এটা আপগ্রেড করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে আর কি, মোটামুটি মনে হয় আমি আইফোন 16-এর লিক্স অ্যান্ড রিউমার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটা ধারণা দিতে পারছি, এবং আমার যে মূল উদ্দেশ্যটা ছিল আইফোন 15 এবং 16-এর ভিতরে যে মেজর ডিফারেন্সগুলো, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করা। এখন মোটামুটি হয়তো সব কিছুই ক্লিয়ার করতে পারছি, বাট যতটুকু পারছি আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সেক্ষেত্রে যারা ভিডিওটা দেখতে শেষ পর্যন্ত এসেছেন, একটা সাবস্ক্রাইব করে দিন আসলে। তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, এবং খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও দেখা হয়ে যেতে পারে। এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ 2.0।